নমস্কার বন্ধুরা, প্রতিদিনের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ভেজিটেবল ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের জন্য আমি নিয়েছি বাসমতি চাল। চালগুলো জল দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তিন চারবার জল পাল্টে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আধ ঘন্টা চালগুলোকে আমি ভিজিয়ে রেখে দেব। দিকে আমি ডেচকিতে একটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেলে জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, দিচ্ছি 4-5টা লবঙ্গ, দিয়ে দিচ্ছি 4টে এলাচ। এলাচগুলো আমি ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু জয়িত্রী। ঢাকনা দিয়ে আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন জলটা আমার ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালগুলো। এবার চালগুলোকে আমি ভাত করে নেব। 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিলেই ভাত হয়ে যাবে। দেখুন আমার ভাত হয়ে গেছে। আমি ভাতগুলো 80% মতন সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ভাতটাকে নামিয়ে নিয়ে ঝাড়ির মধ্যে ঝারিয়ে নেব। এবার ভাতটাকে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ভাতের জলটাকে ভালো করে ঝারিয়ে নিয়ে এবার থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। এদিকে দেখুন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিচ্ছি ঘি। ঘি এবং তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। ঘি এবং তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বিনস কলাইগুলো একটু তেলের মধ্যে ভেজে নেব। বিনস কলাইগুলো কিছু সময় নেড়ে দিয়ে দিচ্ছি গাজরগুলো দিয়ে কিছু সময় নেড়ে নেব। বিনস এবং গাজর কিছু সময় তেলের মধ্যে নেড়ে দিয়ে দিচ্ছি কাঁচা মটর। কাঁচা মটরটা দিয়েও ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়েও তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এবার সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, দিয়ে দিচ্ছি কিশমিশ এবং কাজুটা দিয়েও আরেকবার ভেজে নেব। এবার সবজির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি চিনি। লবণ চিনিটা দিয়েও সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা ভাতগুলো দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। খুব আস্তে আস্তে ভাতগুলো মেশাতে হবে, না হলে ভাতগুলো ভেঙে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। লবণ চিনিটা দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়োটা দিয়েও আরেকবার ভালো করে মিশিয়ে নেব। আমার তৈরি হয়ে গেল ভেজিটেবল ফ্রাইড রাইস। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং অনেক অনেক শেয়ার করুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।